নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 12-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের একটা বলেছে ছোট্ট একটা ফুল দুলছে। সঠিক উত্তর হচ্ছে অপশান গ, সন্ধ্যার বাতাসে। পরের প্রশ্নটা বলেছে আমরা কবিতার উৎস গ্রন্থ। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, কুহু ও কেকা। পরের প্রশ্নটা বলেছে কণ্ঠস্বরে তাঁর মিনতি। কণ্ঠস্বরটি সঠিক উত্তর হচ্ছে অপশান গ, নায়েব মশাই এর। পরের প্রশ্নটা বলেছে আমেরিকায় স্বামীজির বিশেষ উপকারী বন্ধু ছিলেন। সঠিক উত্তর হচ্ছে অপশান ক, মিসেস বুল। পরের প্রশ্নটা বলেছে আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে কথাটি লিখেছেন। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, রবীন্দ্রনাথ। পরের প্রশ্নটা বলেছে প্রসন্ন মনে দোকানে ফিরে গেলেন। সঠিক উত্তর হচ্ছে অপশান গ, পদ্মলোচন। পরের প্রশ্নটা বলেছে এই জেলেকে ছেড়ে দাও, এই আদেশ করেন। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, রাজশ্যালক। পরের প্রশ্নটা বলেছে প্রথমবার দেখার সময় প্রফেসর শঙ্কুর ডায়েরিতে কালির রং ছিল। সঠিক উত্তর হচ্ছে অপশান ক, সবুজ। পরের প্রশ্নটা বলেছে মঙ্গলযাত্রার সময় সঙ্গে রসদ ছিল। সঠিক উত্তর হচ্ছে অপশান ক, 5 বছরের। পরের প্রশ্নটা বলেছে ম্যালিফাউল পাখি আছে। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, অস্ট্রেলিয়াতে। পরের প্রশ্নটা বলেছে অযোগবাহ ধ্বনির উদাহরণ। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, অনুস্বার। পরের প্রশ্নটা বলেছে সীমা থেকে সীমানা ধ্বনি পরিবর্তনের কোন রীতির উদাহরণ। সঠিক উত্তর হচ্ছে অপশান ক, অন্তঃব্যঞ্জনাগম। পরের প্রশ্নটা বলেছে পরস্পর শব্দের সন্ধি বিচ্ছেদ হয়। সঠিক উত্তর হচ্ছে অপশান ক, পর যুক্ত পর। পরের প্রশ্নটা বলেছে স্বয়ংসিদ্ধ শব্দের অপর নাম। সঠিক উত্তর হচ্ছে অপশান ক, মৌলিক শব্দ। পরেরটা বলেছে রাখাল শব্দটি। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, তদ্ভব। পরের প্রশ্নটা বলেছে শ্রাবণের ধারার মতো ঝরে পড়ুক, মতর তলায় দাগ পংক্তির রেখাঙ্কিত পদটি। সঠিক উত্তর হচ্ছে অপশান গ, পদান্বয়ী অব্যয়। পরের প্রশ্নটা বলেছে শঙ্কর শব্দের দৃষ্টান্ত নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান গ, ধোঁয়াশা। পরের প্রশ্ন বলেছে আমার এই দেহখানি তুলে ধরো তলায় দাগ পংক্তির রেখাঙ্কিত পদগুলি। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, যৌগিক ক্রিয়া। পরের প্রশ্নটা বলেছে কম বেশি 15টি শব্দে উত্তর দাও। দুয়ের একটা বলেছে ভগবান পড়বে ফাঁসি, ভগবান বলতে কবি কি বুঝিয়েছেন। উত্তর। প্রশ্নটা বলেছে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, গন্ধ ব্যথিত কেন। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে আমি চমকে উঠলুম, বক্তার চমকে ওঠার কারণ কি। উত্তরটা হচ্ছে নাম ধরে ডাকতে। পরের প্রশ্নটা বলছে তারা ঠিক কঠিন হৃদয় নয়, তারা বলতে কাদের বোঝানো হয়েছে। দেখো তারা বলতে পৃথিবীতে দু একটা লোকের কথা বলা হয়েছে যারা জন্ম থেকেই একেবারে নির্লিপ্ত মন থেকে আসে। পরের প্রশ্নটা বলেছে তিনি আজন্ম নেত্রী, কার সম্পর্কে এই মন্তব্য। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে প্রেমচন্দ্রকে হিন্দির বঙ্কিম বলার কারণ বুঝিয়ে দাও। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশের 2 রক্ষীর নাম লেখো। দ্বিতীয় রক্ষীর নাম হচ্ছে তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, সেটা হচ্ছে জানক। প্রথম রক্ষীর নাম হচ্ছে তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, সেটা হচ্ছে সূচক। পরে 2-8 বলেছে ওর জন্য একটা পোশাক আর হেলমেট তৈরি করে ফেলতে হবে, কার জন্য। উত্তরটা হচ্ছে নিউটন। পরের প্রশ্নটা বলেছে প্রফেসর শঙ্কু সান্তিয়াগোতে কোন হোটেলে ছিলেন। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। পরের প্রশ্নটা বলেছে হাইনরিক স্টাইনার কোন বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ের অধ্যাপক ছিলেন। বিশ্ববিদ্যালয় সেটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। তারপরের প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। পরের প্রশ্নটা বলেছে পার্শ্বিক ধ্বনি কাকে বলে। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে সংজ্ঞা লিখে উদাহরণ দাও বিপ্রকর্ষ। প্রশ্নটা বলেছে অল্প প্রাণী ভবনের অপর নাম কি। উত্তরটা হচ্ছে স্বল্প প্রাণী ভবন। পরের প্রশ্নটা বলেছে সন্ধি বিচ্ছেদ করো ভাস্কর। উত্তরটা হবে ভা
যুক্ত কর। পরের প্রশ্ন বলেছে প্রযোজক ধাতু কাকে বলে? উত্তর এখান থেকে প্রশ্নটা বলেছে ব্যুৎপত্তি নির্ণয় করো, দীপ্যমান। উত্তর। পরের প্রশ্নটা বলেছে সাদৃশ্য বোঝাতে প্রতি উপসর্গযোগে দুটি শব্দ লেখো। দেখো এইগুলোর মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। প্রশ্নটা বলেছে অর্ধ তৎসম শব্দ কাকে বলে? তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। পরে তিনেরটা বলেছে কম বেশি 60 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। তিনের একেরটা বলেছে স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে, কখন শোনেন, পংক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। উত্তর ওই দুটো প্রশ্নের উত্তর তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, রর শব্দের অর্থ কি, ভবন ছাড়ার কারণ কি? প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, আর প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। পরে চারে বলেছে কম বেশি 60 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। চারের একেরটা বলেছে ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল, প্রতিবেশীর নাম কি, কেন ধন্যবাদ দিল? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে চারের দিয়ে বলেছে ভদ্রলোকের কণ্ঠস্বর এবার কাঁপিতেছিল, ভদ্রলোকের নাম কি, তার এইরূপ অবস্থা কেন? ভদ্রলোকের নাম হচ্ছে নিশানাথ বাবু। এই অবস্থা কেন? চন্দ্রনাথ হচ্ছে তার হেডমাস্টারকে সেকেন্ড প্রাইজ প্রত্যাখ্যান করবে বলে একটা চিঠি লিখেছিল। তো সেই চিঠি লেখাটা চন্দ্রনাথের দাদা বলেছিল যে একটা প্রত্যাখ্যান পত্র লিখে ক্ষমা চেয়ে হেডমাস্টার মশাইকে চিঠি লিখতে। তো চন্দ্রনাথ সে তার সিদ্ধান্তে অনড় থাকে, সে তার সিদ্ধান্ত থেকে নড়ে না। তো শেষ মুহূর্তে পর্যন্ত যখন চন্দ্রনাথ রাজি হয় না, তখন চন্দ্রনাথের দাদা অর্থাৎ নিশানাথ বাবুর ভদ্রলোকের কণ্ঠস্বর কাঁপছিল। পরে পাঁচে বলেছে কম বেশি 60 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। পাঁচের একেরটা বলেছে এই আমার প্রতিজ্ঞা, কার প্রতিজ্ঞা, কি প্রতিজ্ঞা, বুঝিয়ে দাও। ওই দুটো প্রশ্নের উত্তর তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। কার প্রতিজ্ঞা? সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের প্রতিজ্ঞা। আর তারপরের প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। পরে পাঁচের দুয়ে বলেছে ইহাদের এই তামাশা দেখিতেই আমার সময় অতিবাহিত হয়, কাদের তামাশা, কথাটির অর্থ স্পষ্ট করো। তামাশা সেটা হচ্ছে বায়ু আর মেঘের লুকোচুরি খেলা, আর তাদের অর্থ স্পষ্ট করার জন্য তোমাদের এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরে ছয় বলেছে কম বেশি 60 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। ছয়ের একেরটা বলেছে ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন, ঋষির নাম কি, তিনি কখন অপমানিত বোধ করলেন, কি অভিশাপ দিলেন? প্রশ্নগুলোর উত্তর তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। ঋষির নাম হচ্ছে ঋষি দুর্বাসা, কখন অপমানিত বোধ করলেন সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আর কি অভিশাপ দিলেন সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। ছয়ের দিয়ে বলেছে সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে, মহারাজের নাম কি, কোন আংটির কথা বলা হয়েছে, তার কি মনে পড়েছে? তার হচ্ছে শকুন্তলার কথা মনে পড়েছে। আর বাকি দুটো প্রশ্নের উত্তর দেখাচ্ছি। প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা, প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা। এবারে সাথে বলেছে কম বেশি 60 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। সাতের একেরটা বলেছে ওকে একটু শিক্ষা দেওয়া দরকার, ওকে বলতে কাকে বোঝানো হয়েছে, তাকে কেন, কিভাবে শিক্ষা দেওয়া হয়? প্রথম প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে প্রহ্লাদ, আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরে সাথের দিয়ে বলেছে চেহারা ও হাবভাব দেখেই প্রায় পয়সা উঠে আসে, কার সম্পর্কে এই মন্তব্য? উত্তরটা হচ্ছে আরগাস। পরের প্রশ্নটা বলেছে উদ্দিষ্ট ব্যক্তির চেহারা ও হাবভাবের পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে লিখবে এখান থেকে। আটে বলেছে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। আটের একেরটা বলেছে ভাঙার গান কবিতা অবলম্বনে স্বাধীনতা আন্দোলনে কবির আহ্বানের স্বরূপ বুঝিয়ে দাও। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে আটের দিয়ে বলেছে আমরা কবিতায় বাঙালির কৃতিত্বের যে পরিচয় তুলে ধরা হয়েছে তা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে।
নয় বলেছে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 9 বলেছে দাম গল্পে কথক সুকুমারের যে চরিত্র বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে তা বিশ্লেষণ করো। তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 9 বলেছে এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে, নিরুদ্দেশ গল্প অবলম্বনে এই ট্র্যাজেডির পরিচয় স্পষ্ট করো। তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 10 বলেছে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 10 বলেছে নব নব সৃষ্টি প্রবন্ধ অবলম্বনে বাঙালির ভাষা চর্চা ও সাহিত্য সৃষ্টি সম্পর্কে লেখকের মতামত আলোচনা করো। দেখো উত্তর এখান থেকে। 10 বলেছে কিন্তু বিঘ্নও আছে বহু, বিঘ্নগুলির বিস্তৃত পরিচয় দাও এবং পত্র লেখকের মনোভাব আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। বলেছে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 11 বলেছে সেই আংটি পেল এক ধীবর, পূর্বসূত্র আলোচনা করে ধীবরের আংটি পাওয়ার বৃত্তান্ত লিপিবদ্ধ করো। তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 11 বলেছে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে, প্রসঙ্গ নির্দেশ করে এবং উদ্দিষ্ট ব্যক্তি কোন কোন গুণের জন্য বক্তার প্রিয় বন্ধু হন লেখো। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। 12 বলেছে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 12 বলেছে মীরা কিউরল আবিষ্কার হয় আমার যৌবনে, মীরা কিউরলের আবিষ্কার ও প্রয়োগের কাহিনী সংক্ষেপে লেখো। তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। ভারত বলেছে খাঁচা সমেত করভাস উধাও, করভাসের উদ্ধার হওয়া ও পুনরুদ্ধারের ঘটনার বিবরণ দাও। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 13 বলেছে নির্দেশ অনুসারে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 13 বলেছে ভাব সম্প্রসারণ করো, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। নাও। পরে 13 বলেছে ভাবার্থ লেখো, ভয় মানুষের অবধারিত শত্রু, আত্মশক্তির সুদৃঢ় ভিত্তিকে দুর্বল করিয়া সে সাধন করে চরম সর্বনাশ। ভয়হীনতাই শক্তি, সেই শক্তিকে ভীতির কবল মুক্ত করিয়া ভয়কে পদদলিত করিয়া ঋজু মেরুদণ্ড লইয়া এ পৃথিবীতে যথার্থ মানুষের মতো বাঁচিতে হইবে। নিশ্চেষ্ট ও পরনির্ভর হইয়া বাঁচিয়া থাকার চেয়ে মৃত্যুও সেহ, সেই মৃত্যুতে আছে গৌরব। দুর্বল ভয়গ্রস্ত হইয়া বাঁচিয়া থাকা চরম অবমাননাকর। যাহারা ভীরু, ভয়ের গুহায় যাহারা সারা জীবন আত্মগোপন করিয়া থাকে, যাহারা মৃত্যুর পূর্বে বহুবার মরে, তাহারা মানবতার কলঙ্ক। 14 বলেছে যে কোনো একটি বিষয়ে কম বেশি 400 শব্দে প্রবন্ধ লেখো। 14 বলেছে জীবন গঠনে খেলাধুলা। রচনাটা লিখলেই হবে, হেডিংটা পাল্টে দেবে। বলেছে প্রাকৃতিক দুর্যোগ ও মানব সভ্যতা। রচনাটার জন্য এই রচনাটা লিখলেই হবে, হেডিংটা পাল্টে দেবে এখান থেকে। 14 বলেছে তোমার প্রিয় বিষয়। রচনাটা এখান থেকে। তো 4 বলেছে দেশ ভ্রমণ। তো এই রচনাটা লিখলে হবে, হেডিংটা পাল্টে দেবে এখান থেকে। তোমাদের ক্লাস 9-এর বাংলা রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের
মডেল সেট 12 প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।